বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে বৃত্ত নিয়ে কথা বলবো। কারণ বৃত্ত হচ্ছে আমাদের গণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যদি বৃত্ত না শিখি তাহলে জ্যামিতীয় অংশ সহ আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এগুলো করতে অনেক সমস্যা হয়ে থাকে। বৃত্তের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো বৃত্ত নিয়ে যখন কথা বলবো, বৃত্তের ইংরেজি হচ্ছে আমাদের সার্কেল। প্রথমত বৃত্তের যে প্রধানত সাধারণ সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কি কি তোমরা যদি একটু দেখো। বৃত্তের সাধারণ সমস্যাগুলি: বৃত্ত জ্যামিতির একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে। প্রায় সকল চাকরি পরীক্ষায় বৃত্ত সংক্রান্ত প্রশ্ন থাকে, তাই বৃত্তের খুঁটিনাটি বিষয় বিভিন্ন অনুসিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নিচে বৃত্তের বিভিন্ন অংশ ব্যাখ্যা করা হলো। তো আমরা বৃত্তগুলোকে ব্যাখ্যা করব। প্রথমে যেটা শিখতে হবে আমাদের, বৃত্তটা আসলে কি। বৃত্তর ইংরেজি হচ্ছে সার্কেল। একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। মূলত আমরা কি জানলাম, বৃত্তের সংখ্যাটা আমরা এভাবে জানলাম যে আমরা যদি লিখি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু যদি তার চারপাশে একবার ঘুরে আসে তাহলে যে আকৃতি তৈরি হবে তাকে বলা হবে বৃত্ত। তো মূলত আমরা এখান থেকে যদি একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি, এইটা একটা বিন্দু, এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে আমরা যদি সমান দূরত্ব বজায় রাখি, যতটুকু আমাদের প্রয়োজন, ধরুন আমরা নিলাম 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার দূরত্ব বজায়, মানে নির্দিষ্ট একটা দূরত্ব হতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অন্য আরেকটি বিন্দু তার চারপাশে একবার ঘুরে এলে এভাবে যদি ঘুরে আসে তাহলে যে আকৃতি তৈরি হবে তাকে বলা হবে বৃত্ত। বুঝতে পারছি? তো সুতরাং বৃত্তটার সংজ্ঞা যদি আমরা আরেকবার দেওয়ার চেষ্টা করি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারপাশে, এই বিন্দুর চারপাশে ঘুরে এলে যে আকৃতি তৈরি হবে তাকে আমরা বৃত্ত বলতে পারবো। তো বৃত্তটা তো আমরা চিনলাম, এরপরে আমাদের যেটা চিনতে হবে এটা হলো আমাদের কেন্দ্র। কি শিখবো এবার? কেন্দ্রটা কি? কেন্দ্র ইংরেজি হচ্ছে সেন্টার। যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে একটি বিন্দু ঘুরে বৃত্ত তৈরি হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে একটি বিন্দু ঘুরে বৃত্ত তৈরি হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। তার মানে আমরা যে নির্দিষ্ট একটা বিন্দুকে, আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অন্য একটি বিন্দু ঘুরে চলে আসছে চারপাশে, তাকে আমরা কেন্দ্র বলবো, সেন্টার বলবো। মানে আমরা যখন একটা বৃত্ত আঁকালাম, এইভাবে আঁকাইছি, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অন্য আরেকটা নির্দিষ্ট বিন্দু যখন সমান দূরত্ব বজায় রেখে তার চারপাশে ঘুরে আসে তাকে বৃত্ত বলা হয়। এখন আমরা বলবো হচ্ছে এই কেন্দ্র, আসলে কেন্দ্রটা কাকে বলা হয়, কেন্দ্রটা আসলে কি। কেন্দ্র নিয়ে যদি কথা বলি, যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে ঘুরে এসে বৃত্তটা তৈরি হচ্ছে তাকে আমরা কেন্দ্র বলবো কিংবা সেন্টার বলবো। সো আমরা বৃত্ত চিনলাম আর আমরা চিনলাম হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্রকে কি বলবো ইংলিশে? সেন্টার। আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তের ও বিন্দু হচ্ছে একটা কেন্দ্র। তো নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাস। ব্যাস ইংরেজি হচ্ছে ডায়ামিটার। তো ব্যাসটা হচ্ছে, আমরা অনেকেই ব্যাসটা চিনি, আবার যারা বেসিক থেকে শিখতেছি তারা হয়তো ব্যাসটা নিয়ে এখনো সেভাবে বুঝতে পারিনি। আমরা যদি একটু খেয়াল করে দেখি, পরিধির এক বিন্দু থেকে কেন্দ্র ভেদ করে পরিধির অপর বিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা যায় তাকে ব্যাস বলে। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাই হচ্ছে ব্যাস। একটি বৃত্তের অসংখ্য ব্যাস থাকে, চিত্রে এবি এবং সিডি দুইটি ব্যাস। তো আমরা যদি চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, যে পরিধির এক বিন্দু থেকে বা পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত,
তো আমরা আবার একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি। যে বৃত্তটা আমরা আগে আঁকাইছিলাম এই বৃত্ত নিয়ে যদি দেখাই যে আমাদের এখানে আমাদের এই জায়গায় আমরা বৃত্তটা যখন আঁকালাম, এটা আমাদের হচ্ছে পরিধি, এটা আমাদের পরিধি, এই অংশটা হচ্ছে আমাদের পরিধি, এই যে পুরো অংশটা হচ্ছে আমাদের পরিধি, যেটা একটা বৃত্তের চারপাশের যে দূরত্ব এটাই হচ্ছে আমাদের পরিধি। তো আমরা যখন শিখব যে ব্যাসের কথা, পরিধির এক বিন্দু থেকে, এটা হচ্ছে পরিধির একটা বিন্দু, এই বিন্দু থেকে কেন্দ্রভেদ করে, পরিধির এক বিন্দু থেকে কেন্দ্রভেদ করে পরিধির অপর বিন্দু পর্যন্ত, এই জায়গা থেকে যদি আমরা কেন্দ্রভেদ করি অপর বিন্দু পর্যন্ত রেখাকে কি বলবো? বৃত্ত বলবো। কি বলবো? বৃত্ত বলবো। আমরা যদি আবার একটু খেয়াল করি, কেন্দ্রভেদ করে যেতে হবে। সুতরাং পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রভেদ করে পরিধির অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো? ব্যাস বলবো। কি বলবো? ব্যাস বলবো। তবে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পরিধির একটা নির্দিষ্ট প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি আমি আরেকটা রেখা আঁকি, তাহলে এটাকে কি বলবো? জ্যা বলবো। কারণ পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বই হচ্ছে জ্যা। তো বৃত্তে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। তবে যদি কোনো জ্যা কেন্দ্র ভেদ করে যায়, পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র ভেদ করে যদি যায়, কেন্দ্র ভেদ করে গেলে যেটা তৈরি হবে এটা হচ্ছে আমাদের ব্যাস। বৃত্তের সকল জ্যায় কিন্তু ব্যাস নয়, বৃত্তের সবচেয়ে বড় জ্যাই হচ্ছে ব্যাস। মানে একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস, সবচেয়ে বড় জ্যা। এই জ্যা যত বড় হবে অন্যান্য জ্যাগুলো কিন্তু এত বড় হবে না, তাই সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। আমরা তো এটাও জানলাম। এরপর আমাদের যেটা জানতে হবে, আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো আমরা ব্যাসার্ধ মানে জানি হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধর সংজ্ঞাটা আমরা অনেকভাবে দিতে পারি। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। আমরা এটা যদি বলি তাও হবে। যদি আমরা এভাবে বলি যে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, কিংবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হবে? ব্যাসার্ধ বলা হবে। মানে আমরা যে কোনো ভাবে সংজ্ঞাটা দিতে পারি। তার মানে ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অর্থ ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। চিত্রে ওবি এবং ওডি দুটি ব্যাসার্ধ। তার মানে এই একটা চিত্রে, এই চিত্রের আমাদের এই ও থেকে ডি পর্যন্ত একটা ব্যাসার্ধ এবং ও থেকে বি পর্যন্ত আরেকটা ব্যাসার্ধ। পরিধি নিয়ে যদি কথা বলি, পরিধির ইংরেজি হচ্ছে সার্কামফারেন্স। তো বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর চলার পথকে পরিধি বলে। তার মানে একটা বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু চলার পথ, মানে যে পথে অন্য আরেকটা বিন্দু চলবে তার দূরত্বকে কি বলা হবে? পরিধি বলা হবে। পথকে পরিধি বলা হবে। সুতরাং পরিধিটাও শিখলাম আমরা। পরিধি হচ্ছে সার্কামফারেন্স। পরিধির একটা সূত্র বলি, পরিধির সূত্র হচ্ছে 2πr। এই পরিধির সূত্র যে 2πr, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা যদি একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি, আবার যদি খেয়াল করি যে বৃত্তটা আঁকাই, এখানে এই বৃত্তের সবচেয়ে মজার ব্যাপার হলো এই পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত এবং সবচেয়ে ছোট বৃত্ত। আমি যদি এর পাশে আরেকটা বৃত্ত আঁকানোর চেষ্টা করি, এই বৃত্তটা আঁকালে আমরা দেখব এটা একটা ছোট বৃত্ত আঁকানোর চেষ্টা করি। আমি এর পাশে আরেকটা বৃত্ত আঁকালাম। যদি এর থেকে আরো ছোট বৃত্ত আঁকাই, আমরা দূরত্বটা, ডিস্টেন্সটা কম করে দিই, দিয়ে আরেকটা বৃত্ত আঁকাই। ধরুন এখানে আমার এ একটা বৃত্ত এবং বি আরেকটা বৃত্ত। এ এবং বি বৃত্তের এটা হচ্ছে এ বৃত্ত, এটা হচ্ছে বি বৃত্ত। তো এ বৃত্ত এবং বি বৃত্তের কথা যদি বলি, তো এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তের পরিধিটা তো আমরা আগেই চিনছি, এটা হচ্ছে বৃত্তের পরিধি। এই বৃত্তের ক্ষেত্রেও কিন্তু এটা একটা পরিধি। পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত এবং সবচেয়ে ছোট বৃত্ত, এই দুইটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত,
হচ্ছে পাই। পরিধি এবং ব্যাসের অনুপাত কত? পাই। তার মানে পৃথিবীতে যত বড় বৃত্ত হোক আর যত ছোট বৃত্ত হোক, দুইটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। আমরা যদি লক্ষ্য করি, এইটার পরিধি যা হবে এবং ব্যাস, ব্যাস মানে বৃত্তের পরিধি থেকে কেন্দ্র ভেদ করে পরিধির অপর প্রান্ত দূরত্বকে কি বলা হবে? ব্যাস বলা হবে। এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস। এই বৃত্তেরও কিন্তু এটা ব্যাস। তার মানে একটা বৃত্তের, এই বৃত্তেরও যদি পরিধি এবং ব্যাসকে আমরা অনুপাত দেই, তাহলে আমরা পাবো কি? পাই। তো সেদিক থেকে যদি আমরা এটাকে ব্যাস বলি, তাহলে ব্যাসের অর্ধেককে বলবো হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এইটুকু যদি আর এর মান হয়, এইটুকু আমার হবে আরেকটা আর এর মান, কারণ এটা হচ্ছে আমার একটা ব্যাসার্ধ, এইটা আমার একটা ব্যাসার্ধ। এই বৃত্তের ক্ষেত্রেও কিন্তু সেমই হবে, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ এবং এটা একটা ব্যাসার্ধ। তার মানে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। আমরা যদি আরো এভাবে লেখার চেষ্টা করি, যে আমরা এখান থেকে যদি পরিধি বের করার চেষ্টা করি, তাহলে পরিধি ডিভাইডেড ব্যাস সমান হচ্ছে পাই। আমরা যদি আরেকটু ভাবি, যে এখান থেকে যদি পরিধির মানটা বের করার চেষ্টা করি, পরিধি ইকুয়াল ব্যাস গুণ পাই। তো যেহেতু পরিধি ইকুয়াল ব্যাস গুণ পাই, তো আমরা ব্যাসকে আমরা কিভাবে পাইছি? ব্যাসকে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে ব্যাসার্ধ পাবো হচ্ছে দুইটা। এখান থেকে এটুকু একটা ব্যাসার্ধ, এখান থেকে এটুকু একটা ব্যাসার্ধ। তো এইটুকুর মান যদি আর হয়, এইটুকুর মান যদি আর ধরি, তাহলে আমরা পুরো ব্যাস সমান পাবো আর প্লাস আর সমান হচ্ছে 2r। তার মানে আমরা এই ব্যাস সমান লিখতে পারি 2r গুণ হচ্ছে পাই। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই আর। তার মানে একটা বৃত্তের পরিধি, একটা বৃত্তের পরিধি সমান আমরা কি সূত্র জানলাম? 2 পাই আর। তো এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হলো যে আমাদের চাপ, চাপটা হলো কি? আমরা যদি খেয়াল করি চাপের দিকে, যে আর্ক বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে। এই একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো একটা নির্দিষ্ট অংশ, যেমন এখানে এই বৃত্তের অংশে, যেমন এই যে সিডি একটা অংশ, এটা হচ্ছে পরিধির যে কোনো একটা নির্দিষ্ট অংশকে কি বলবো? চাপ বলবো। মানে বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলা হয়। আমরা যদি আরো খেয়াল করি, জ্যার কথা যদি বলি, কট, তো পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। তার মানে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা, সেটা যে দিক থেকে যাক না কেন। তা আমরা চিত্রের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, আমরা যদি আরেকটা বৃত্ত নিই, আমরা যদি এখান থেকে আরেকটা বৃত্ত আঁকার চেষ্টা করি, তো এই বৃত্তের বৃত্তটা আমরা আঁকাই। একটা বৃত্ত আঁকালাম। এই বৃত্তের জ্যা, পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে কি বলবো? জ্যা বলবো। তো আমরা জ্যাটা, এখানে একটা পরিধির এক বিন্দু, এখানে পরিধির অপর বিন্দু, এটার নাম হচ্ছে জ্যা। এটা যদি পরিধির এক বিন্দু হয়, এখান থেকে যদি এখানে আমি একটা দাগ দিই বা একটা সরলরেখা টানি, এটাও হচ্ছে আমাদের হচ্ছে জ্যা। আবার এই জায়গা থেকে যদি এই জায়গায় আসি, এটাও জ্যা। মূল কথা হলো পরিধির যে কোনো বিন্দু থেকে পরিধির অপর বিন্দু পর্যন্ত সরলরেখাকে কি বলবো? জ্যা। তবে বৃত্তের সবচেয়ে বড় জ্যাটাই হচ্ছে ব্যাস, যদি সেটা কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র ভেদ করে যাবে, যদি যায়, তাহলে সেক্ষেত্রে যে যে জ্যা পাবো, এই জ্যাকে আমরা কি বলবো? জ্যাকে ব্যাস বলবো, জ্যাকে ব্যাস বলবো। আসলে আমাদের এই বৃত্তের এই কয়েকটা পার্ট শুরুতে মনে রাখা ভীষণ জরুরি। তো আমরা এই কয়েকটা জিনিস পড়ে নিলাম। প্রথমত কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে একটা বৃত্ত, আমরা পড়লাম হচ্ছে বৃত্ত, আমরা এরপর পড়লাম হচ্ছে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, আমরা পড়লাম পরিধি, আমরা পড়লাম চাপ, আমরা পড়লাম জ্যা। তার মানে বৃত্ত, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, চাপ, জ্যা, এই কয়টা জিনিস যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের বৃত্ত সম্পর্কে আর কোনো সমস্যা হবে না।